হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি মাঠ এসেছি। দুদিন ধরে চরম শরীর খারাপ আর প্রচণ্ড জার্নিং, শরীরের অবস্থা খুবই খারাপ। এখানে আমাদের কিছু জমি পোতা হয়ে গেছে আর আফর বগা। তো চলো ভিউজটা, পেছনের যে ন্যাচারাল ভিউজ সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পেছন দিক থেকে হালকা দেখিয়ে দিলাম আর সামনে দিকে দেখাচ্ছি টোটালটাই কেমন লাগছে। চলো। তো বন্ধুরা, এটা হলো প্রাকৃতিক পরিবেশ আর আমার সত্যি খুব ভালো লাগে কাদামাটির গন্ধটা কিছুদিনের জন্য। তবে একটু শরীর খারাপ হয়ে যায় প্রত্যেকবারই, কারণ চাষবাসের টাইমে কৃষক ভাইদের কিছুটা একটা মজা, যেমন সবসময় টাটকা সবজি ফসল সবই পাওয়া যায়, কিন্তু কিছুটা কষ্টও আছে, কারণ এই টাইমে প্রচুর কষ্ট করতে হয়। আর ফসলের দাম সবাই জানোই, চাষিরা কিছুই পায়, যারা ব্যাপারী তারাই। কিন্তু তার সাথে মেঘটা দেখো কি অসাধারণ লাগছে, পুরো মেঘ করেছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, আজকে কমপ্লিট। ওই তো বৌদি ওইও পুছে আর কাঠা 3 আছে। ওই তো ওইখানে মারতো শুধু ওইটো ওইটো। খুব সুন্দর আবহাওয়া আর কিছুটা বাকি আছে আমাদের জমি, টোটালটাই প্রায় হয়ে গেছে। এই পড়ে যেতাম মাঠের, দেখো রাস্তার অবস্থা, এইগুলোতে বেরোকার করি আমরা, প্রচণ্ড অবস্থা খারাপ। চলো বন্ধুরা, আমি আমার মাঠ পর্যন্ত এখনো পৌঁছাইনি। ওখানে কিছুজন ধানের বীজ তুলছে পোতার জন্য। এই যে বেশি ঘন দেখাচ্ছে ওগুলো ধানের বীজ, আর এই যে পুঁতেছে যেগুলো 2-3 পর বড় হয়ে যাবে। কিছুদিন টাইম লাগবে, ঘোরা লাগবে। প্রায় প্রত্যেকটা মানুষের প্রায় পোতা হয়ে গেছে, কিছু কিছু জমি পড়ে আছে যেগুলো এখনো পর্যন্ত হয়নি। তো পরিবেশটা দেখতেই পাচ্ছ, সেই লাগছে। আর আকাশের অবস্থাও দেখতে পাচ্ছ, পুরো মেঘলা, বৃষ্টি এবার করে আসছে আর ঠান্ডা লেগেছে, জলে ভিজতেও মজা লাগছে আবার কষ্ট করতেও মজা লাগছে। তো বন্ধুরা দেখো, প্রচণ্ড মেঘ চলে এসেছে আর বাতাসটা এত সুন্দর দিচ্ছে, এত ভালো লাগছে, বিশ্বাস করতে পারবে না। আমি আজও ভিজে যাবো, আমি পুরো জানি। ভিজে যাওয়ার পর আমার আবার ঠান্ডা লেগে যাবে, কারণ প্রত্যেকবার আমার এরকমই অবস্থা হয়। বন্ধুরা, প্রচণ্ড শক্ত নাকি? এখানে ধানের বীজ, এগুলোকে আমাকে বয়ে নিয়ে যেতে হবে ওই যেখান থেকে। তো বন্ধুরা, আমাকে এবার নিয়ে যেতে হবে আলুগুলো, আর পেছনে একজন দেখো বীজ মারছে। আর আমাদের যে বৌদি যে আমাদের ধান পুঁতছে, সে দেখো ধান পুঁতছে। এবার আমি কানে চাপিয়ে নেবো, দিয়ে বন্ধুরা আমাকে এবার যেতে হচ্ছে পুরো আমার যেখানে ধান পুঁতবে সেই জায়গাতে। মেঘের অবস্থা দেখো খুব সুন্দর, এটা বীজ। তো বন্ধুরা, প্রচণ্ড বাতাস দিচ্ছিল, সাউন্ডের প্রবলেম হচ্ছিলো, তাই আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি বাতাসের। আর এখানে দেখো মেঘটা পুরো গাঢ় কালো হয়ে আসছে, বৃষ্টি নামবে। আর পরিবেশটা দেখো অসাধারণ লাগছে। আমি কিছু দূর এসে আবার থেমেছি, আবার মোবাইলটা ভরে নেবো, আবার যাবো। তো বন্ধুরা, মেঘটা কত সুন্দর লাগছে দেখো। তো এবার আমাকে আবার নিয়ে যেতে হবে ওই যে দূরের বাঁশ গাছগুলো দেখছো ওইখান পর্যন্ত। তো এবার আমাকে আবার যেতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবং অনেকটাই
কম্পিটিশন ছিল ধরে নাও। তো আমি আসার পর বাবা বলছিল ওইদিকে কিছুটা আল করতে বাকি আছে, সেটা হবে। তো দেখো নেক্সট। তো বন্ধুরা মেঘটা আরও গাঢ় করে আসছে, আর এখানে আমাদের সাথে সাথে আরও কিছুজন ধান পুঁতছিল। ওরাও বলছিল যে আমাদের ভিডিও নাও, ওদেরও ভিডিও নিলাম। সঙ্গে এখানে আমাদের বৌদিও ধান পুঁতছে। তো ফাইনালি পুরো মেঘ এসে বৃষ্টি হয়েছে কিছু, এখনও যা মেঘের পরিস্থিতি, এখনও বৃষ্টি হবে। তা আমি পুরো ভিজে গেছি, তার সাথে সাথে আমার বাবাও ভিজে গেছেন। এখানে দেখো মেঘটাকে দেখে পুরো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, কিন্তু না, এখন ওই 11:30 সামথিং কিছু একটা বাজছিল। তো দেখতেই পাচ্ছ মেঘটাকে কীরকম লাগছে, এত সুন্দর একটা দৃশ্য। তো বন্ধুরা ফাইনালি এতটাই, আর আমি পুরো ভিজে যাই। পুরো মেঘ আর আমি ভিজে হচ্ছে, এটাই শেষ। বন্ধুরা নেক্সট ভিডিও নেক্সট টাইম।